ওয়েলকাম গাইস, মাইক্রোসফট ওয়ার্ড ট্রিক্সের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। অনেক সময় ইন্টারভিউতে এরকম টেক্সট আকারে লেখা দিয়ে দেয় এবং সেগুলোকে টেবিলের মধ্যে ইনসার্ট করতে হয়। তো এখানে হয়তো অল্প কিছু ডাটা রয়েছে, আমরা যদি ম্যানুয়ালি করি হয়তো অল্প সময় করতে পারবো, কিন্তু অনেক বেশি ডাটা যখন থাকবে তখন সেটা ম্যানুয়ালি করতে গেলে অনেক সময় লাগবে। তা আমরা কিন্তু ইন্টারভিউতে পাস করতে পারবো না। আবার আমরা যারা ডাটা এন্ট্রি কাজ করি, ক্লায়েন্ট যখন আমাদের এরকম বিশাল ডাটা দেয় তখন কিন্তু কাজটি ম্যানুয়ালি করা একেবারেই অসম্ভব এবং ভুল হওয়ার সম্ভাবনা 100%। তাই আজকের ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে সহজে টেক্সটগুলো টেবিলে ইনসার্ট করতে পারি। হাউ টু কনভার্ট টেক্সট টু টেবিল ইন ওয়ার্ড। এখানে আমি দুইটা সিস্টেম দেখাবো। প্রথমত এই যে এখানে যেই ডাটাগুলো রয়েছে আমরা এই ডাটাগুলো এন্ট্রি করব। এই জন্য প্রথমে এই ডাটাগুলো আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর উপরে দেখে ইনসার্ট যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনে আমরা ক্লিক করব। তারপরে টেবিল অপশনে ক্লিক করে আমাদের সামনে এরকম অনেকগুলো অপশন আসবে। এখানে দেখুন কনভার্ট টেক্সট টু টেবিল যে অপশনটি আছে এই অপশনে আমরা ক্লিক করব। এই অপশনে ক্লিক করলে এখানে যেরকম আছে সেরকম যদি ক্লিক করে দিই তাহলে এই সবগুলো এই ডাটা আমাদের একটা কলামে শো করবে। এখানে নাম্বার অফ কলাম রয়েছে একটি। আমরা যদি ফিক্সড কলাম ওয়াইড অথবা অটো ফিট যদি দিই সেক্ষেত্রে আমাদের পুরোটো পেজে কভার করবে, এবং এটা যদি আমরা প্যারাগ্রাফে রাখি সেক্ষেত্রে আমরা যদি ওকে দিই আমাদের এই ডাটাগুলো একটা কলামের মধ্যে প্যারাগ্রাফ আকারে সেট হয়ে যাবে। এখন আমরা দেখাবো যে এই যে এখানে ডাটাগুলো রয়েছে এই ডাটাগুলো আমরা এই টেবিলের মধ্যে সেট করব। তো এখন দেখুন এখানে এই টেবিলের উপরে হেডিং কি রয়েছে, আমরা এই হেডিংগুলো এখানে একটু লিখে নিতে পারি যে এসএল কোড। তো আমরা এই ডাটাগুলো এই টেবিলে সেট করব। এই জন্য আমরা উপরের যে হেডিংটি রয়েছে এটা আমরা বোল্ড করে নিই এবং চাইলে আমরা কালার করে নিতে পারি। তো আমরা এখান থেকে কালার করে নিলাম। এখন দেখুন আমাদের এই প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে হাইফেন রয়েছে। তো আমরা যদি এই টেবিলে রিসেট করতে চাই সেক্ষেত্রে আমরা এই টেবিলটি এখন ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পরে এখানে আমরা সম্পূর্ণ টেক্সটটি প্রথমে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে উপরে যে ইনসার্ট অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করব। টেবিল অপশনে ক্লিক করব এবং এখান থেকে কনভার্ট টু টেক্সট যে অপশনটি আছে এই অপশনটি সিলেক্ট করব। এখন এখানে কলাম রয়েছে কয়টি, আমাদের 5টি কলাম রয়েছে। আমরা এই 5 লেখা রয়েছে। তারপর এটা আমাদের ফিক্সড কলাম ওয়াইজ অটো, এটা এটোতে রাখবো। এখন এই প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে যদি হাইফেন থাকে দেখুন এখানে কিন্তু যদি কমা থাকে আমরা কমা সিলেক্ট করে দেব, আর যদি ট্যাব থাকে তাহলে আমরা ট্যাব সিলেক্ট করে দেব। যেহেতু আমাদের এখানে কমা নয় ট্যাব নেই, আমাদের হাইফেন রয়েছে, এই যে আদার্স যে অপশনটি সিলেক্ট করা রয়েছে এখানে যদি অন্য কিছু থাকে সেটা আমরা ডিলিট করে দেব, এবং সেখানে হাইফেন থাকলে আমরা হাইফেন দিয়ে দিব। আর যদি এখানে এটার মতন করে স্পেস থাকে সেক্ষেত্রে আমরা স্পেস রেখে দেব, অর্থাৎ খালি করে রেখে দেব। এখানে স্পেস অপশনটি ক্লিক করে দিব। তো যেহেতু এখানে আমাদের হাইফেন আছে আমরা হাইফেন রাখছি, এবং এখান থেকে এখন যদি আমরা ওকে বাটনে ক্লিক করে দিই তো দেখুন এখানে আমাদের টেবিলটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো এখন চাইলে টেবিলটি আমরা ডিজাইন অপশন থেকে কালার বা বর্ডার বা হিডার সেট করতে পারি। টেবিল সাইজ আমরা চাইলে চেঞ্জ করতে পারি। আমরা এখান থেকে কর্নারে ধরে যদি ড্রাগ করি আমাদের কিন্তু সাইজটা ছোট হয়ে গেল। এভাবে আমরা ড্রাগ করে আমরা কি করতে পারি, আবার এখানে সিলেক্ট করে আমরা চাইলে এখানে একটা কালার দিয়ে দিতে পারি। তো এইভাবে আপনি সহজেই যে কোনো লিস্টকে সুন্দরভাবে টেবিল আকারে সাজিয়ে দিতে পারেন। খুব দ্রুত ডাটা এন্ট্রির জন্য এটি একটি দারুণ শর্টকাট ট্রিক্স। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না।